মহা উৎসবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হচ্ছে আপনাদের সুপ্রধা তিস্তা এবং শুরু করার আগে বাংলা সবার কমফোর্টেবল তো এরকম মাথা নাড়ালে কিন্তু হবে না। হ্যাঁ, আমার খুব মনে হয় ওই মাথা নাড়ালে ওই গাড়ির যে পুতুলগুলো হয় না সেটা মাথা নাড়াতে থাকে এরকম এরকম, একদম না। আমরা একটুখানি এখানে এসছি, একদম একটু ইন্টারাক্ট করবো, সবার মধ্যে একটু হাসি থাকবে, একটুখানি এই যে ভেদাভেদটা থাকবে না, অ্যাটলিস্ট যতক্ষণ আমি থাকবো ততক্ষণ তো থাকবে না। তো আমি যখন কিছু জিজ্ঞেস করবো আমি এক্সপেক্ট করবো যে আপনারাও একটু যদি রেসপন্ড করেন তাহলে জিনিসটা একটু ভরাট হয় ব্যাপারটা। তো সবাইকে স্বাগত। সবাই রেডি? এই তো এনার্জি। এবার মনে হচ্ছে যে আপনারা সবাই ব্রেকফাস্ট করেছেন। তো শুরু করার আগে একটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কুটুম মানে কি? এই যে আউট অফ সিলেবাস প্রশ্ন জিজ্ঞেস করে নিলাম। কাছের লোক, কাছের লোক, প্রিয় লোক, ভালোবাসার লোক, তাই তো? এবং আজকে এই দিনটার, এই মহোৎসবের বা আজকের সকালের এই অনুষ্ঠানে নাম আল্ট্রাটেক কুটুম মহোৎসব দু তিনটে কারণের জন্য। এক হচ্ছে আল্ট্রাটেকের কাছে আপনারা সবাই খুব কাছের মানুষ, প্রাণীর মানুষ, ভালোবাসার মানুষ। শুধু তাই নয়, আজকে আল্ট্রাটেক দেশের নাম্বার 1 সিমেন্ট। আবার কিছুকে দেখছি, তাই তো? হ্যাঁ কি না? আমি ভাবলাম প্রথমে সকালে উঠে ঘুমিয়ে পড়েছে। সো আল্ট্রাটেক দেশের নাম্বার 1 সিমেন্ট, এইটার জন্য কিছুটা হলেও দায়িত্ব আপনাদের। কারণ আপনারা যে ভরসা, ভালোবাসা এবং তার সাথে ট্রাস্ট আল্ট্রাটেকের উপর রেখেছেন, তার জন্যই কিন্তু আল্ট্রাটেক আজকে দেশের নাম্বার 1 সিমেন্ট এবং ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। তো দেখা যাক যে দেশের নাম্বার 1 সিমেন্টের সাথে যারা আমাদের এই মুহূর্তে আমাদের কুটুম মহা উৎসবে জড়িত রয়েছেন, তাদের কতটা সেই নাম্বার 1 সেরার এনার্জিটা আছে কিনা। আমি বলবো, এটা জেনারেলি লাস্টে করে, বাট আমি আজকে একটু সবার ঘুমটা ভাঙাই, দেখি যে আপনাদের মধ্যে কত এনার্জি আছে। সো আমি বলবো 3 চিয়ার্স ফর আল্ট্রাটেক। আপনারা কি বলবেন? হিপি পুরোটা, হ্যাঁ হিপি পুরোটা বলতে পারবেন তো? শুধু তারারই এনার্জি আছে আর বাকি কারণ নেই, বলতে পারবেন? এই তো 3 চিয়ার্স ফর আল্ট্রাটেক। শুধু এই জায়গা থেকে আসছে। আরেকবার হেভে হেভে। পিছনেরা নটি চাই তো, তাই জন্য ওরা একদম কথা বলছে না, চুপচাপ একদম রয়েছে। যাই হোক, চলুন বলে যে কোনো শুভ দিন শুভভাবে শুরু করা উচিত এবং যে কোনো শুভ কাজ শুরু হয় আমাদের প্রদীপ প্রজ্বলিতর মাধ্যমে। এবং আজকের দিনটা আপনাদের উপস্থিতির জন্য দিনটা আরো সুখময়, আনন্দময় এবং তার সাথে সাথে আরো ভরাট হয়ে এসছে। তো চলুন আজকের শুভ দিনের শুভ সূচনা করার জন্য আমরা প্রদীপ প্রজ্বলিতর এই প্রথাটা দিয়ে শুরু করব। আমি মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে কিছু বিশিষ্ট ব্যক্তিরা, তাদেরকে মঞ্চে আমরা আগে আমন্ত্রণ জানাবো এবং ওনাদের হাত ধরে আজকের দিনের শুভ সূচনা হবে। সর্বপ্রথম আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের রিজিওনাল টেকনিক্যাল হেড মিস্টার অনির্বাণ দাশগুপ্ত স্যারকে। জোরে হাততালি হোক স্যারের জন্য। এটার আনন্দ একদম অন্যরকম। তো চলুন এবার আমি মঞ্চে যাকে ডাকবো তিনি আল্ট্রাটেকের তরফ থেকে ফর্মালি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাবেন। তো আমি রিকোয়েস্ট করবো আমাদের টেরিটরি সেলস হেড অফ কালীঘাট মিস্টার যোগেশ বেহারা স্যারকে আরেকবার করে মঞ্চে ডেকে নিচ্ছি ফর্মালি ফ্রম আল্ট্রাটেক আপনাদের সবাইকে ওয়েলকাম জানানোর জন্য। তো জোরে হাততালি হোক স্যারের জন্য। এবং চলুন এবার শুরু করছি আরেকটা সেগমেন্ট, এবং আরো দুটো এরকম সেগমেন্ট এখনো বাকি রয়েছে। বলেন না যে সব থেকে বেস্ট যেটা হয় সেটা একদম লাস্টের দিকে হয়, তো এখন সবে বেস্টের দিকে এগোচ্ছে, এখন অনেক কিছু বাকি রয়েছে। আজকে বলেছিলাম মহোৎসব সবার হাতে কিছু না কিছু থাকবে, খালি হাতে কেউ যাবে না। ওই গানটার মতো খালি হাতে আয়ে হ্যাঁ লেকিন কুছ লেকে যাएंगे, খালি হাত নিয়ে যাएंगे यहाँ से। তো চলুন শুরু করবো আমাদের পরবর্তী একটা সেগমেন্ট, যেটা হচ্ছে ওয়াটার প্রুফিং এর সেগমেন্ট, যেটা একটা খুব ক্রুশাল সেগমেন্ট আমাদের কালীঘাট ডিপোর জন্য। তো এই পার্টিকুলার সেগমেন্টে যারা অ্যাওয়ার্ডস দেবে তাদেরকে আগে সবার আগে আমি স্টেজে আমন্ত্রণ জানাবো। রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেল রিলেশনশিপ ম্যানেজার মিস্টার সৌরভ স্যারকে একটুখানি মঞ্চে আসার জন্য। রিকোয়েস্ট করবো আমাদের অ্যাপ্লিকেশন ম্যানেজার মিস্টার অভিজিৎ পাল স্যারকে একটুখানি মঞ্চে আসার জন্য। এবং রিকোয়েস্ট করবো আমাদের এরিয়া হেড অফ বিবিটি
মিস্টার ধর্মেন্দ্র কুমার স্যারকে একটুখানি মঞ্চে আসার জন্য ফর প্রেজেন্টিং দি অ্যাওয়ার্ডস ফর দি পার্টিকুলার সেগমেন্ট। ঠিক বলবো না, বাট মনিরুল মোল্লা হয়ে গেছেন পরবর্তী উইনার। মনিরুল মোল্লা, কংগ্রাচুলেশনস টু ইউ। সেগমেন্টে সেটা হচ্ছে ইউটেক সেগমেন্ট, এবং ইউটেক সেগমেন্টেও আবার ক্রাইটেরিয়াগুলো সেম। 2023-24 টপ 3 দুটো ডিপো, সেটা হচ্ছে কালীঘাট এবং ডায়মন্ড হারবার। এবং সর্বপ্রথম আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো যারা সম্মানিত করবেন তাদেরকে। আমাদের পোস্ট লাঞ্চ সেশন মানে আয়োজিত কুটুম মহোৎসবে পোস্ট লাঞ্চ সেশনে আরেকবার করে স্বাগত জানাই। হ্যাঁ, কেমন হলো লাঞ্চ? ও খুব ভালো, ভেরি গুড। সো বাঙালি কতজন? একটু হাত তুলুন দেখি। ওরে বাবা, তাহলে একটা জিনিস আপনারা মনে হয় আমার সাথে সহমত হবেন, বাঙালি ভাত, মাছ, ভাত, ঘুম, এই সব কথাগুলো খুব ইন্টার রিলেটেড, তাই তো? এই মাছ ভাত খাওয়া পরে এই মাছে ভাতে বাঙালিরা আর জেগে থাকতে পারে না রে বাবা। সো আমরা একটুখানি তাই জন্য পোস্ট লাঞ্চ সেশন এরকমই রেখেছি যাতে আপনারা একটু জেগে থাকুন। আর তার মধ্যে দাদা বলছেন আই থিঙ্ক এখানে অনেকজনই সেটা ফিল করতে পারছে, ঠান্ডাটা একটু বেশি, হ্যাঁ একটু বেশি বেশি। সো ওই যাতে ঠান্ডাটা না লাগে, একটু শরীরটা গরম থাকে, তার জন্য আপনারা নিজেরাও নাচবেন, আপনারা নাচও দেখবেন, সব কিছুই ব্যবস্থা রাখা রয়েছে পোস্ট লাঞ্চ। তো চলুন শুরু করছি আমরা আমাদের পোস্ট লাঞ্চ সেশন। আবার the very beautiful, the very versatile, absolute rockstar আপনাদের সবাইকে কামাতে, মাচাতে আর নাচাতে চলে আসছে আবার মধুরিমা। সো একটু জোরে হাততালি হোক মধুরিমার জন্য, আদারওয়াইজ নাহলে কিন্তু ওকে আমি ডাকবই না, নাহলে আমরা তো প্রচন্ড ঘুমিয়ে গেছে। আর স্পেশালি এই দুটো রো তখন বসে বসে নাচছিলেন, এই বসে বসে এখন নাচতে কিন্তু হবে না, উঠে উঠে ডান্স করুন, কেউ কিচ্ছু বলবেন না, বিশ্বাস করুন আজকের জন্য সবার ছাড়, 100% ছাড়, কেউ কিচ্ছু বলবে না যে এই তুমি নাচছো কেন, বরং উল্টে বলবেন আপনি নাচলেন নাচো, এইটা বলতে পারে। চলুন মধুরিমার হ্যালো চেক হয়ে গেছে, তাহলে আবার আপাতত ব্রেক থেকে এসে কিন্তু ঠিক আছে। বাট দেখুন আমাদের চেষ্টা প্রচেষ্টা যাই বলুন না কেন সবকিছু এটাই থাকবে যে আপনাদের একটা দুর্দান্ত ফাটাফাটি শো। কারণ ওই যে স্যার একটু আগে বলে গেলেন ইয়ারলি দেখা করি, বছরে একবার যখন দেখা করি তখন এটা আমাদের দায়িত্ব এবং আপনাদের কর্তব্য যে আমরা চেষ্টা করবো কিছু দেওয়ার, আপনারা মজা করবেন, আনন্দ করবেন, কারণ কি বছরে একটা দিন এরকম হাতছাড়া করলে হবে না কিন্তু। এবং দেখতে দেখতে আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী যে সেগমেন্টটা রয়েছে। পরবর্তী সেগমেন্টটা কি রয়েছে সেটা হচ্ছে আমরা এবার সম্মানের পালা দিকে এগোবো। 2023-2024 মানে 23-24 যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারে কে কতটা ভালো পারফর্ম করেছে সেইটাই এখন সম্মান দেওয়ার পালা। চলুন এগোই। এবং আজকে আমরা এখানে অনেকেই জানি, আবার যদি না জানা থাকে তাহলে বলে দিই, আলোকিত করে দিই যে আজকে আমাদের এখানে দুটো ডিপো উপস্থিত রয়েছে, এক হচ্ছে কালীঘাট, দ্বিতীয় হচ্ছে ডায়মন্ড হারবার। এবং আজকে আমরা দুটো ক্যাটেগরি এরকম মানে ধরুন সিমেন্ট ক্যাটেগরি, ইউটেক ক্যাটেগরি বা বিপিটি ক্যাটেগরি হলো, প্রত্যেকটা ক্যাটেগরিতেই দুটো ডিপোকে যারা ইন্ডিভিজুয়ালি ভালো পারফর্ম করেছে 2023-24 তাদেরকে সম্মানিত করবো। আগে থেকে বুঝেছি সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, কিন্তু একটু হাততালি দিলে ভালো লাগে আর ছেলেদের এত ডান্স করে সত্যি এনার্জি লাগে, একটু হাততালি হোক, শুনতে পাবো? হ্যাঁ শুনতে পাচ্ছি। চলুন এবার পরবর্তী সেগমেন্টে আবার এগোই এবং এবার ধীরে ধীরে উপহারের ভান্ডারাটা খুলছে। তার মানে আমরা এগোচ্ছি আমাদের কিছুজন বিশিষ্ট ব্যক্তি যারা আগের বছর মানে 2023-24 বারবার করে বলতে হচ্ছে, 23-24-এ যারা পয়েন্ট জমিয়ে কিছু জিনিস, কিছু উপহার আল্ট্রাটেকের তরফ থেকে পেয়ে গেছে। কিন্তু উপহার দেওয়ার জন্য যাদেরকে ডাকা তাদেরকে আগে ডেকে নিই। রিকোয়েস্ট করবো আমাদের রিজিনাল হেড টেকনিক্যাল স্যার অনির্বাণ স্যারকে, অনির্বাণ দাশগুপ্ত স্যারকে একটুখানি মঞ্চে আসার জন্য। রিকোয়েস্ট করবো আমাদের দুজন টেরিটরি সেলস হেড মিস্টার যোগেশ বেহেরা স্যার এবং মিস্টার সুজয় হাজরা স্যারকে একটু রিকোয়েস্ট করবো একটু চলে আসার জন্য মঞ্চে। আমাদের তিনটে সেগমেন্ট, একটা হচ্ছে গিজার, একটা হচ্ছে মাইক্রোওয়েভ কনভেনশন এবং একটা হচ্ছে ওয়াশিং মেশিন। শুরু করছি আমরা গিজার থেকে। এবং এত সুন্দর বাংলা, বাংলা টিউশনিটা স্যারের কাছ থেকে নিয়ে নেবো আমার কাছে। ওকে,
জাস্ট একজন মিস আউট হয়েছিল, তো আমি আরেকবার অনির্বাণ স্যারকে ডাকবো এবং আমরা দুজন টিএসএইচ স্যারকে ডাকবো, একটুখানি আমাদের সাবির শেখকেও ডাকবো। উনি তখন ছিলেন না উপস্থিত। সাবির শেখ, ওনার সম্মান পালাটা বাকি রয়েছে, একটুখানি সাবির তাকে রিকোয়েস্ট করে একটুখানি ঝটপট চলে আসার জন্য, কারণ ওনার সম্মান পালা আমরা এই মুহূর্তে সেরে ফেলবো।